হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও দিতেছি। ঠিক আছে, আমি আবার দিচ্ছি। তাহলে আরেকবার রিভাইজ দিয়ে নিয়ে যাব না? তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কয়ভাবে লিখতে পারি? আমরা এখানে পিডিএফটা আগে দেখি, পিডিএফ এ কি বলছে। জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, এখানে টুলস নেট, অবশ্যই কি লাগবে? একটা ফেভারিট কোড এডিটর আর একটা ব্রাউজার লাগবে এই জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল ইজি কোড, অনেক ইজি আর কি। জাভাস্ক্রিপ্ট প্রোভাইড 3 প্লেস। তাহলে জাভাস্ক্রিপ্টের কোড আমরা কয় জায়গায় রাখতে পারি? 3 জায়গায় রাখতে পারি। কোথায় কোথায়? কোডগুলো রাখার জন্য। ওটা তো করতে পারি, ওটা ওটা তো পারি, কিন্তু কোডগুলো রাখতে পারি কোন কোন জায়গায়? হ্যাঁ, তারপরে এক্সটার্নাল ভাবে 3 জায়গায় রাখা যায়। তার মধ্যে আমাদের মধ্যে বেস্ট কোনটা হবে? এক্সটার্নাল। তারপরে বডি ক্লোজিং এর ওপরে, বডি ক্লোজিং এর ওপরে। ঠিক আছে। আমরা একটা জাভাস্ক্রিপ্ট প্রথমে কি করব? একটা জাভাস্ক্রিপ্ট কয় ভাবে লেখা যায়? 3 ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তাহলে আমরা প্রথমে কি করব? ইনলাইনে দেখব, ইনলাইনে কিভাবে ইউজ করে। তাহলে ইনলাইনের জন্য এখানে প্রথমে আমরা বলবো একটা বাটন দিলাম, কালকেরটাই দেখাচ্ছি টেস্ট পারপাস। বাটন, বাটন দেওয়ার পর কি করব? ক্লিক মি। এরপরে এর একটা অ্যাট্রিবিউট দিয়ে দেব। জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউট কি? বাটনের 1 ক্লিক। তাহলে এখানে দেই 1 ক্লিক, 1 ক্লিক। 1 ক্লিকে কি বলবো? যে আমাদের কি দেখাবে? বাটনটায় ক্লিক করলে কি দেখাবে? তাহলে অ্যালার্ট দেখাবে। অ্যালার্ট দিলাম। অ্যালার্টে কি এখন দিলে কোনো কিছু আসবে? আসবে না। এই অ্যালার্টটা যদি আমি রান করি, ওখানে অ্যালার্ট লিখছি, মনে করেন লিখছি আমি, কোনো আসে? আসে না যতক্ষণ পর্যন্ত আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব না। এটা কি বলা আছে? ফাংশন অ্যালার্ট মেসেজ। এটা একটা ফাংশন ওরা তৈরি করে রাখছে ডিফল্ট ভাবে। জাভাস্ক্রিপ্ট কি করছে? একটা ফাংশন তৈরি করছে ডিফল্ট ভাবে, যা আমাদের তৈরি করার লাগতেছে না, জাস্ট বললে হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখেন তো, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে। এই অ্যালার্টের ভেতরে কি মেসেজ আমি পাঠাতে চাচ্ছি, ইউজারকে কোন ধরনের মেসেজ আমি দেখাতে চাচ্ছি, এখানে বলতে পারি যে কোনো ধরনের টেক্সট দিতে পারি। আমি এখানে কি দেব? যদি এখানে স্ট্রিং, তো সবাই এখন জানেন যে স্ট্রিং কি, যখনই ডাবল কোটেশনের ভেতরে থাকবে সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং।
তাহলে আমি এখানে কি করব, ডাবল কোটেশনের ভেতরে যে কোনো এখন এখানে ডাবল কোটেশন নিচ্ছে না কেন, যদি আমাদের বাহিরের দিকে ডাবল কোটেশন থাকে তাহলে ভেতরে কি দিতে হবে, সিঙ্গেল কোটেশন। আর বাইরে যদি সিঙ্গেল কোটেশন থাকে তাহলে ভেতরে ডাবল কোটেশন, এটা মনে রাখবেন। এখানে কি করব, যে কোনো টেক্সট দিতে পারি যে ক্লাস, ক্লাস কত 15, ক্লাস কত 15। তাহলে এখন আমার কি দিবে এখানে, যদি ক্লিক করি অ্যালার্ট দিবে ক্লাস 15। এটা কি হলো আমাদের, এটা হলো ইনলাইন, ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন। তাহলে আমরা কি করতে পারি এখন, এখানে এখানে আমরা চাচ্ছি যে এখন ইন্টারনাল ভাবে লিখবো। ইন্টারনাল ভাবে লেখার জন্য এখানে আমাদের বলতে হবে স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে, লেস দেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং এবং স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজিং। এই ওপেনিং ক্লোজিং এর ভেতরে আমরা কি বলবো, একটা ফাংশন তৈরি করব, ওইটাকে একটা ফাংশন দিয়ে দেব। অথবা এখানে দেখেন বাটনের টেক্সট কি আছে, বাটনের টেক্সটের নাম, হ্যাঁ ক্লিক নাম আছে নাকি। আমি এখানে বলতে পারি ডকুমেন্ট ডট, ওইটা দেখাবো, একটা ফাংশনকে দেখাই, সমস্যা নেই, কালকে যেহেতু ফাংশন দেখাচ্ছি ওটা পরে দেখাচ্ছি। ফাংশন দিয়ে দিলাম কি ক্লিক মি, যদি ক্লিক মিতে ক্লিক করে তাহলে ক্লিক মি একটা ফাংশন যখন তৈরি করব, ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে আমার কি থাকবে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি করতে চাচ্ছি সেইটা বলে দিতে হবে। এখন কি দিলাম, অ্যালার্ট দিলাম, অ্যালার্ট বাটন ক্লিকেট, কি দেখাবে, যদি ক্লিক করি বাটন ক্লিকেট দেখাবে। এখন বাটনে ক্লিক করি কোনো কিছু আসে, আসে না, কিন্তু কোনো কিছু আসে ক্লিক করলে আসে না, কেন আসে না, আমরা তো এখানে জাস্ট অ্যাট্রিবিউটটা নিয়ে রাখছি, এখানে বলছি যে কি হবে, কোন জায়গায় কি হবে। এখানে আমাদের এই ফাংশন নামটা যে আছে এটাকে কপি করে নিতে হবে, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে যদি পেস্ট করে দেই, এখন দেখেন এখন কি হবে, ক্লিক করলে এখন দেখাচ্ছে বাটন ক্লিকের। এখানে তো আমরা ফাংশনে বলে দিছি যে কি কাজ হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল। এই যে কোডটা যে আছে আমরা এখন কই রাখতে পারবো, আমরা চাইলে হেডেও রাখতে পারবো। হেড কই আমাদের এখানে, হেডের ভেতরে ওই স্ক্রিপ্টে ওপেনিং ক্লোজিং নিয়ে গেলাম। এখন যদি ক্লিক করি কাজ করতেছে, তাহলে কাজ করতেছে, আমরা দুই ভাবে দেখলাম। কিন্তু আমাদের এই যে হেডে রাখবো না, হেডে রাখলে কি সমস্যা হবে, যখন আমাদের প্রজেক্টটা অনেক বড় হবে, অনেক বেশি জাভা স্ক্রিপ্ট কোড থাকবে, তখন আগে কি করে কোড কি করে উপর থেকে পড়তে পড়তে আসে, তাহলে উপর আগে কি করবে উপরের কোডগুলো পড়া শুরু করবে। তাহলে লোড হচ্ছে, আগে জাভা স্ক্রিপ্ট লোড হচ্ছে, জাভা স্ক্রিপ্টে তো অনেক কিছু আমাদের চেঞ্জ থাকতে পারে, আমরা যা এইচটিএমএল দিয়ে করব জাভা স্ক্রিপ্ট দিয়ে দেখবেন অনেক সময় চেঞ্জ করে দিছি আমরা ওই জিনিসগুলো, তখন ওই জিনিসগুলো আগে আসবে, তারপরে কি আসবে, তাহলে বাকিগুলো আসবে। যেমন আমি এখানে কি করলাম, এই যে অ্যালার্টটা আমার আসা কথা কি ক্লিক করলে আগে, ক্লিক করার পর আসবে, কিন্তু অনেক কোড থাকার পর কারণে হয়তো কি এই অ্যালার্টটা আগে চলে আসতো, ক্লিক না করলে আগে চলে আসতো, এরকম অনেক ইরর চলে আসবে। এজন্য আমরা কি করব না, হেডের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড রাখবো না, আমরা হয়তো বডিতে রাখবো, এই যে বডির ক্লোজিং এর উপরে রাখবো, ঠিক আছে, এখানে রাখবো। আর একটা কি করতে পারি আমরা, এক্সটার্নাল এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট করতে পারি। এক্সটার্নাল কিভাবে করব, একটা ফাইল তৈরি করব, সিএসএস এও আমরা শিখছিলাম ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তাহলে এখানেও আমরা কি করব, একটা এক্সটার্নাল ফাইল তৈরি করব, ফাইলের নাম দিতে পারি স্ক্রিপ্ট ডট জেএস
মেইন ডট জেএস, অ্যাপ ডট জেএস, যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অন্য নামও দিতে পারেন, তবে একটু মিনিংফুল দিবেন যাতে বুঝতে পারে অন্য ডেভেলপার যখন কাজ করবে আপনাদের প্রজেক্টে তখন বুঝতে পারে যে এটা এই কাজের জন্য। তাহলে আমি দিলাম অ্যাপ ডট জেএস, তাহলে এটা দিলাম। এখন এটাকে কি করতে হবে, আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কি করব, আমরা ওই যে নিছিলাম স্ক্রিপ্ট ট্যাগ না, স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং আর ক্লোজিং। তাহলে এই ওপেনিং ক্লোজিং এর এখানে একটা আমরা কি দেব, অ্যাট্রিবিউট দেব। অ্যাট্রিবিউট কি হবে, সোর্স, SRC, সোর্স, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এরপর কি করব, ফাইলের নামটা বলে দেব অ্যাপ ডট জেএস। তাহলে এটা আমাদের, হ্যাঁ কোনটা, লিঙ্ক আপ, হ্যাঁ এখানেই বলে দিলে হয়ে যাবে। এখন যদি আমরা এই যে কোডটা এতক্ষণ কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনটা আমি কাট করে ওখানে নিয়ে যাচ্ছি, এখানে কোনো জাভা স্ক্রিপ্ট আমি রাখলাম না, শুধু লিঙ্ক আপ করে দিলাম। ঠিক আছে, এই কোডটা কই রাখবো, জাভা স্ক্রিপ্টে রাখলাম। এখন দেখি আমাদের ক্লিক করলে কাজ করে কিনা, কাজ করছে, রিলোড দেই, ক্লিক করি, কাজ করতেছে। তাহলে এটা আমরা কি করলাম, এখন এক্সটার্নাল করলাম। এই যে এক্সটার্নাল করলাম, এখানে কি নাম আছে, ক্লিক মি আছে না, আমি যদি এখানে কি করি, সিটাকে বড় হাতে সি করে দেই, তাহলে এখন দেখি কি রেজাল্ট আসে, কাজ করে। এখানেও ক্লিক মি, ওখানেও ক্লিক মি, দুই জায়গায় আমি কি করছি, ক্লিক মি দিছি, কিন্তু একটা হচ্ছে আপার কেস আর একটা লোয়ার কেস, তাহলে দুইটা ইউজ করছি, এই জন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি, কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা এখন কি করতে চাচ্ছি, কোনো একটা লাইনকে কমেন্ট করতে চাচ্ছি, শুধু একটা লাইনকে, তাহলে আমরা এখানে যদি ডাবল ফ্ল্যাশ দিয়ে দেই তাহলে এটা কি হবে, কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা লাইন কমেন্ট হয়েছে, কিন্তু অন্য লাইন কি, শেষের যে ব্র্যাকেটটা আছে কোনো কমেন্ট হয়েছে, বা এইটা যদি নেই, এই লাইনটা নিলাম আমি, এই লাইনটা কি কমেন্ট হয়েছে, হয় নাই। এই দেখেন আমরা কি করছিলাম, ক্লিক করলে ক্লিক মি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ক্লিকেট না দিয়ে আমি এখানে এটা উঠে দিলাম, তাহলে কমেন্ট হয়নি। এখন আমি চাচ্ছি কি, সব লাইনে কমেন্ট করতে, সব লাইনে যদি কমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে, ফ্ল্যাশ স্টার স্টার ফ্ল্যাশ, তাহলে প্রথমে ফ্ল্যাশ, তারপর স্টার, তারপর স্টার ফ্ল্যাশ, যেখান থেকে কমেন্ট শেষ করব। এগুলো মুখস্থ রাখতে হবে সব সময়। তাহলে এটার কাজ শেষ, আমাদের কমেন্টের কাজ শেষ। তারপর পিডিএফ এ কি আছে, এরপর আসি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি, আমরা ভেরিয়েবল তিন ভাবে ডিক্লেয়ার করতে পারি। আমি একটু এটাকে উঠে এইচটিএমএল থেকে এটাকে ইয়া করে দিই। ভেরিয়েবল কয়ভাবে ডিক্লেয়ার করতে পারি, তিন ভাবে। একটা হচ্ছে var let const, তাহলে তিন ভাবে আমি কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। প্রথমটা যে ডিক্লেয়ার করব, প্রথমটা var কি করে, ও যতবার ইচ্ছা ততবার ডিক্লেয়ার করতে পারি। আমি কি দিলাম, var নাম ইকুয়াল কি দিলাম, রৌফ হোসেন, আমার নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করতেছি, এটা রৌফ হোসেন না, var var ও var কি হবে, নাম ইকুয়াল কি হবে, রৌফ হোসেন নয়, কি নাম হবে, শাকিল বা মাহফুজার দিলাম, নেন। এখন কি হবে, মাহফুজুর রহমান দিলাম। এখন ওই চেঞ্জ হয়ে কি আছে,
যদি এখন আমরা কিসের মাধ্যমে দেখবো, আউটপুট কয় ভাবে দেখা যায়? 3 ভাবে। কি কি? কনসোল ডট লগ, পুরাটাই বলতে হবে, কনসোল ডট লগ, ডকুমেন্ট ডট রাইট, আর অ্যালার্ট। তাহলে 3 ভাবে আমরা দেখতে চাচ্ছি, এখন দেখতে পারবো। এখন কি দিয়ে দেখবো আমি এখানে চেক করবো, কি দিয়ে বলেন? তাহলে প্রথমে আমরা দেখি কনসোল ডট লগ। তাহলে এখানে বলি কনসোল ডট লগ। কনসোল ডট লগে এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট কনসোল ডট লগ, এরপর কি করতে হবে? আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের যে এই ভেরিয়েবল নামটা আছে এই নামটা দিতে হবে। এটা কিন্তু না, এটা দিলে তো নর্মালি আসতেছে, আমাদের এইটা দিতে হবে। তাহলে এইটার ভ্যালু কি সেটা আমাদের দেখাবে। তাহলে নাম বলে দিলাম, কে আসছে দেখি। আমরা রাইট ক্লিক করে ইনস্পেক্টে আসলাম, ইনস্পেক্টে আসে কনসোলে আসলাম। তাহলে এখানে কি দেখাচ্ছে? মাহফুজুর রহমান। যদি এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি তাহলে কি দেখাবে? রৌফ হোসেন। তাহলে রৌফ হোসেন থেকে আমরা কি করতে পারলাম? ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারলাম, পুরো ভেরিয়েবল এবং ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারলাম। এখন যদি আমি আবার কি বলি, এখানে মাহফুজেরও না, ভার নাম, নাম ইকুয়াল কি হবে? কার নাম দেব? আবার দিলাম শাকিল। তাহলে এখন দেখি কার নাম আসে, শাকিলের নাম আসবে। ঠিক আছে, তাহলে এখানে আনলিমিটেড চেঞ্জ করা যাচ্ছে। এখন যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার না করি তবু কিন্তু চেঞ্জ করা যাবে। যদি ভেরিয়েবল না বলি, ভার না বলি, তবু কি করা যাচ্ছে? এখানে চেঞ্জ হয়েছে কিন্তু। একবার ভেরিয়েবল নিলে ওই শুধু ওই ভেরিয়েবলের ডাটাটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এটা শেষ। এখন যদি আমরা এখানে ভারের বদল কি ইউজ করি? লেট ইউজ করি, লেট। তাহলে দেখি এটা কি কমেন্ট করে রাখি। নিচেরটাকে কি করব? ওপেন করে দেব। তাহলে কি হলো? প্রথমে নাম হচ্ছে রৌফ হোসেন, পরেরটা হচ্ছে নাম শাকিল। দেখি এটা চেঞ্জ হয় কিনা। দেখেন এটা আবার চেঞ্জ হচ্ছে না, এটাই ইরর দিচ্ছে। তাহলে লেট কি করে? একই ভেরিয়েবল বারবার নিতে দেয় না, একটা ভেরিয়েবল একবারে নিতে পারবো। ঠিক আছে, একটা ভেরিয়েবল একবারে নিতে পারবো, কিন্তু ভেরিয়েবলকে ধরে ওর কি করতে পারি? ওর ভ্যালু চেঞ্জ করতে পারি। আমি ওই যে নামকে ডাক দিলাম, নামকে ডাকে ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন সাকিল দেখাচ্ছে, এখানে শুধু ভেরিয়েবলের কি বলছি? নামটা বলছি। এখন যদি আমাদের কি বলি, কনস্টের কথা বলি, এখানে লেট না থাকে কনস্ট, কনস্ট। তাহলে এখন যদি আমরা কি করি, এখানে ভ্যালু চেঞ্জ করে দিছি, দেখেন ইরর দিচ্ছে। ঠিক আছে, এটা দিল, এই যে নাম ধরে যে ভেরিয়েবলের নাম আছে এটা ধরে কাজ করলো, কি দিবে আমাদের? ইরর দিবে। যদি এভাবেও দেই তাহলেও এখানে কি কনস্ট হবে, কনস্ট বলি, তবু কি দিছে? ইরর দিছে। তাহলে একটা ভ্যালু আমরা একবারে ডিক্লেয়ার করতে পারি, ওর ভ্যালু আর কখনো চেঞ্জ করতে পারি না। তাহলে তিনটা পার্থক্য শেষ। কেস সেনসিটিভ বুঝছেন? তাহলে একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করব সামনে আমরা ওয়ান দিতে পারবো না। যখন ওয়ান দিছি তখন কি হচ্ছে? আমাদের একটা ইরর দিছে, এডিটরেই একটা ইরর দিছে। সামনে যদি আমি হ্যাশ দেই তাহলে কি হবে? ইরর দিবে। সামনে যদি আমি এই চিহ্নগুলো দেই তাহলে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিলে আমার ইরর দিবে। শুধু আমি সামনে কি ইউজ করতে পারবো? ডলার সাইনটা ইউজ করতে পারবো।
ডলার সাইন ইউজ করলে এখানেও আমাকে ডলার সাইন দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখন যদি রিলোড দেই আমাকে রেজাল্ট দিচ্ছে, তাহলে আমরা কি করতে পারতেছি, ডলার সাইন দিতে পারতেছি। আর কি দিতে পারি, আন্ডার স্কোর দিতে পারি। এই যে আন্ডার স্কোর, এখানেও আমাদের আন্ডার স্কোর দিতে হবে। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে আন্ডার স্কোর দিলে ভ্যালু আসতেছে। তাহলে আন্ডার স্কোর এবং ডলার সাইন ইউজ করতে পারি। এখন যদি আমাদের কি হয়, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে কি করব, দুইটা ওয়ার্ড থাকলে নাম কি করব, স্টুডেন্ট নাম আমরা এখন এটাকে চেঞ্জ করে দেই, বলি যে স্টুডেন্ট, স্টুডেন্ট, তাহলে নামটা কি হবে, বড় হাতের হবে, স্টুডেন্ট নাম। তাহলে এটা ক্যামেল কেস আকারে দিয়ে দিলাম, তাহলে স্টুডেন্ট নাম। এখন দেখি আমাদের আউটপুট দিয়ে দিছে, ঠিক আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা আন্ডার স্কোর ইউজ করতে পারি। আন্ডার স্কোর দিয়ে দিলাম, এখানেও আন্ডার স্কোর দিয়ে দিলাম, তাহলে সেম রেজাল্ট। ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ, কিন্তু এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখেন, তাহলে কিন্তু কি দিবে, ইরর দিবে। পিডিএফে আর কি ছিল, আউটপুট আমরা কয়ভাবে দেখলাম এতক্ষণ, একভাবে দেখলাম, কনসোলে শুধু দেখলাম নাকি। আমরা কনসোলে দেখতে পারি, আবার কি বলতে পারি, ডকুমেন্ট ডট রাইট, তারপর কি বলতে পারি, স্টুডেন্ট নাম। এই ডকুমেন্ট কোনটা, এই যে আমাদের এটাকে বলবে, কিন্তু আপনাদের ভাইবা যে নিবে, বলবে যে আমাদের ডকুমেন্ট কোনটা, ডকুমেন্ট বের করেন তো। এই যে এটাই হচ্ছে ডকুমেন্ট, কিন্তু এই যে ইনস্পেক্ট করে এই কনসোলে আসবেন, এটা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। এই যে এলিমেন্টে আসবেন, বলবেন যে এটা ডকুমেন্ট, আপনাদের বলবে কিন্তু আমাদের ডকুমেন্ট কোনটা। জাস্ট ইনস্পেক্ট করে এটাই নিয়ে আসবেন। এখানে দেখেন তো ডকুমেন্ট, এটা এটা না, বডিটা পুরোটাই ডকুমেন্ট না, তাহলে এটা আমাদের ডকুমেন্ট হিসাবে দেখায় দিবেন। আর এখানে কি আছে, রৌফ হোসেন যে টেক্সটটা আছে, এই ডকুমেন্টে এখন শো করাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েব পেজ, কিন্তু এটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় ডকুমেন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে ডকুমেন্টে এটা আউটপুট চলে আসে। আমরা ডকুমেন্ট দিয়ে দেখলাম, এরপর যদি বলি অ্যালার্ট দিয়ে দেখব, তাহলে কি বলতে পারি, অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ওই ভেরিয়েবল নাম দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমাদের একটা অ্যালার্ট দিছে রৌফ হোসেন, বুঝতে পারছেন। তাহলে তিনভাবে আমরা আউটপুটও দেখতে পারি। কমেন্ট শেষ, ভেরিয়েবল শেষ, কেস সেন্সিটিভ এটাও শেষ। তারপরে কি আছে আমাদের, ডাটা টাইপ। ডাটা টাইপ কয় ধরনের আছে, জাভাস্ক্রিপ্ট প্রোভাইড ডিফারেন্ট ডাটা টাইপ টু হোল্ড ডিফারেন্ট টাইপ ভ্যালু। দেয়ার আর টু টাইপ ডাটা টাইপ জাভাস্ক্রিপ্ট, একটা আছে না প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। হ্যাঁ, তাহলে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো, স্ট্রিং, নাম্বার, বুলিয়েন্ট, আনডিফাইন্ড, নাল, এগুলো হচ্ছে প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ কোনগুলো, অবজেক্ট, অ্যারে, আর কি রেগুলার এক্সপেন্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের নন প্রিমিটিভ। তাহলে এখানে দুইটা আমরা ইউজ করব, ঠিক আছে। এটা লাগে না আর কি, এটা ইউজে হয় না, ঠিক আছে। এখন আপনাদের ক্ষেত্রে ইউজ হবে না, আর এগুলো ইউজ হবে কিন্তু, এই যে স্ট্রিং, নাম্বার, বুলিয়েন, আনডিফাইন্ড, নাল, আর কি অ্যারে, আর অবজেক্ট, এগুলো আমাদের কি হবে, ইউজ হবে। তাহলে আমরা আসি প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো।
তাহলে প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আছে, এগুলোকে কমেন্ট করে দেই। কাটিয়ে দেব? থাকবে না, কেটে দেব? ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, স্ট্রিং দেখব। আমি একটা কোনো একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবল নেওয়ার নিয়ম তো বুঝছেন, এখানে কোনো স্পেস হবে না। দুইটা ভেরিয়েবল যদি স্পেস নেই তখন কি দিবে, আমাদের ইরর দিবে। কিন্তু এই যে ইরর দিচ্ছে, বলতেছে এখানে স্পেস নেওয়া যাবে না। এটা একটা ভেরিয়েবল হলো, এটা তাহলে কি হয়ে গেল, তাহলে দুইটা ভেরিয়েবল হচ্ছে, এখানে আমাদের ইরর আসবে, তাহলে একটা ভেরিয়েবল হবে। এরপরে আমরা আসি স্ট্রিং। একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, লেট দিয়ে দেই। লেট, লেট ভেরিয়েবলের নাম কি হবে, স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্টের কি হবে, নাম থাকবে। স্টুডেন্টের নাম কি, স্টুডেন্টের নাম কি, মাহফুজার, মাহফুজার রহমান। এখন আমি কি করলাম, ডাইরেক্ট এখানে কি করলাম, কোটেশন ছাড়াই কিন্তু দিয়া দিছি। এখন আমার আউটপুট যদি দেখতে চাই, এখানে বলি কনসোল ডট লগ স্টুডেন্ট নাম, তাহলে আমাকে কি রেজাল্ট দেয় সেটা আমরা দেখি। কনসোল ডট লগে আসলাম, ইরর দিচ্ছে আনডিফাইন্ড রহমান। তাহলে এখানে কি হচ্ছে, ও কোনো কিছু ধরতে পারতেছে না। আমি রহমানটা কাটিয়ে দিলাম, দুইটা ওয়ার্ডের একটা ওয়ার্ড নিলাম, তাহলে কি দেখায়, একটা কোটেশন থাক, ওটাও তুলে দিলাম, তাইলে কোনো কিছু আসবে না, ও ইরর দিচ্ছে। অবশ্যই আমাদের কি করতে হবে, স্ট্রিং এর সময় কোটেশন ইউজ করতে হবে। তাহলে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিলে এখন আসছে মাহফুজা, চলে আসছে। এখন যদি আমি ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দেই, তাহলে কি কাজ করবে, তাহলে কাজ করবে। তাহলে এখানে কি করব, সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। এখন আমাদের এটা কি দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, কোনো ইরর নাই। তাহলে হ্যাঁ, ব্যাকটিক দিলেও কাজ করবে, ওটা পরে আসতেছি। ব্যাকটিকের একটা ডিটেলস বিষয় বলতে হবে, তো ওটা পরে আসবো। এরপর আমাদের এটা গেল, এটা কি গেল, আমাদের স্টুডেন্ট নাম। এটা কি ছিল, স্ট্রিং ছিল। এখন আমাদের স্টুডেন্ট লিস্ট দেখতে চাচ্ছি, আমরা কি বলবো, স্টুডেন্ট লিস্ট। কনস্ট কনস্ট কি হবে, যে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্টে কি ইকুয়াল কয়জন স্টুডেন্ট আছে, 10 জন আছে, 10 জন দিলাম। এখন যদি আমি আউটপুট দেখি, তাহলে কিভাবে আউটপুট দেখব, আবার বলবো কনসোল ডট লগ ডট লগ কি হবে, ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট লিস্ট। তাহলে এটা বলে দিলাম, দেখি এখন 10 আসছে, আমাদের 10 দিছিলাম না স্টুডেন্ট লিস্টে, কয়জন আছে, 10 জন আছে। তাহলে এখানেও আমাদের রেজাল্টে 10 দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে নাম্বার এবং স্ট্রিং এর মধ্যে পার্থক্য বুঝছেন। এখন যদি আমি এখানে এই 10 কে আমি কি করি, স্ট্রিং করে দেই, তাহলে তো 10 এর রেজাল্ট দিবে। 10 এর রেজাল্ট দিল না, হ্যাঁ। এখন এর টাইপটা আমি চেক করব কিভাবে,
এর টাইপটা তো আমাকে চেক করতে হবে। আমি এখানে বলে দিতে পারি টাইপ অফ, TY টাইপ অফ, টাইপ অফ কার দেখবো, স্টুডেন্ট লিস্টের দেখবো। এখন কি দেখাচ্ছে বলেন তো, স্ট্রিং। এখন আমি কোটেশন উঠে দেই, তাহলে কি দেখাচ্ছে, নাম্বার। তাহলে টাইপ অফে আমাদের চেক করতে পারতেছি যে এটা স্ট্রিং না নাম্বার। তাহলে আমরা এখন যদি এখানে বলি ট্রু, এখানে কি বলি, ট্রু, ট্রু বললাম, এটা কি আসবে আমাদের, বুলিয়ান আছে, কি আছে, বুলিয়ান। ট্রু এবং ফলস এই দুইটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বুলিয়ান দেখাবে, ফলস, কি আছে, বুলিয়ান আছে। তারপরে আমরা কি দিতে পারি, আর কি ছিল, নাল দিতে পারি। এখানে কোনো কিছু নাই, মনে করেন কোনো কিছু নাই, তখন আমাদের কি দেখাবে, শুধু কি আছে, স্টুডেন্ট লিস্ট টাইপ, এখানে ইরর দিচ্ছে, ঠিক আছে, ইরর দিচ্ছে না, ইকুয়ালটাও তুলে দিলাম, তখন কি দিচ্ছে, তাহলে সেমিকোলন দেই, তাহলে ওই ইরর আমাদের থেকে যাচ্ছে। তাহলে কনস পরিবর্তন করে ভার দেই, তখন এটা আনডিফাইন্ড দিচ্ছে, ঠিক আছে। এভাবে নিজেরাই চেক করবেন যে কোনটাতে কি দেয়। তাহলে আনডিফাইন্ড দিচ্ছে, ভালো কথা। এখন যদি আমরা ইকুয়াল দেই তখন কি দিবে, তখন ইরর দিচ্ছে। ইকুয়ালের পর যদি এখন আমরা ডাবল কোটেশন দেই বা সিঙ্গেল কোটেশন দেই, এখন কি দিবে, এখন আমাদের স্ট্রিং দিবে, ঠিক আছে, কোটেশন পাইলেও স্ট্রিং দিয়ে দিবে। তারপর নালও, ওই যে নালেও কোনো কিছু না পাইলে আর কি অনেক সময় নাল দেখায়, কোনো ভেরিয়েবল না পাইলে, যদি আমাদের ভেরিয়েবলটাই না থাকে তাহলে কি দেখাবে, নাল দেখাবে, নাল দেখায় আর কি, এখানে ইরর দিচ্ছে, এটা বাগ বলে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলতে হবে, এখানে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, এই যে এই স্টুডেন্ট লিস্ট দিলাম। এখন এখানে কি করলাম, এটা কি তৈরি করলাম বলেন, এটা কি হলো, অ্যারে। যখনই আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর প্রতিটা ওয়ার্ডে কি হবে, আলাদা আলাদা হবে। মনে করেন এখানে আমি কি করছি, স্টুডেন্ট লিস্ট নিছি, রূপ, শাকিল, মাহফুজার, শাওন, চারজনের নাম দিছি। এখনো কি দেখাচ্ছে, এটা কি কিন্তু অবজেক্ট দেখাচ্ছে আমাদের, কিন্তু এটা কি অ্যারে, কিন্তু ও কি দেখাচ্ছে, অবজেক্ট দেখাচ্ছে, টাইপ অফ এ। তাহলে এটা আমাদের অ্যারে, কিন্তু এখানে অবজেক্ট দেখাচ্ছে। তাহলে আমাদের অবজেক্ট লেখার নিয়ম কি, আমরা প্রথমে ভেরিয়েবল নাম দেব, ভেরিয়েবল নাম দেওয়ার পর কালি ব্রাসেস দেব। এটার নাম কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়, কালি ব্রাসেস। তাহলে এখানে কি বলবো, আমরা কোনো কিছু কিনবো, কি কিনবো, কার কিনবো, তাহলে বলবো, এখানে বলি একজন স্টুডেন্টের কি দেব, স্টুডেন্ট বায়ো, BIO, ওর কি দেব, ডিটেলস, বায়ো মানে সংক্ষিপ্ত ডিটেলস। স্টুডেন্টের নাম, মনে করেন আমার নাম দিলাম রৌফ। তারপর কি দেব, প্রথমে একটা হবে কি, একটা কিওয়ার্ড, আর এর কি হবে, ভ্যালু হবে, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এখন আর একটা প্রপার্টি কি হতে পারে, এস, এস কত হতে পারে, 25, এস কত হতে পারে, 25। এরপর কি, সিটি
ঢাকা। তাহলে তিনটে আমি দিয়ে দিলাম, তিনটার এখন যদি আমি চেক করি কি দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে। আমি যদি কোনো একটা ভ্যালু দেখতে চাই এখন আমাকে কিভাবে দেখতে হবে, কিভাবে দেখতে হবে কালকে দেখাইছিলাম। প্রথমে আমাদের এই ভেরিয়েবলকে ধরতে হবে, ভেরিয়েবলের নামকে ধরতে হবে। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবলের নাম, তারপর ওর কোন ডাটাটা দেখতে চাচ্ছি, নাম না এজ না সিটি, সেটা বলে দিতে হবে। সেটার জন্য আমরা এখানে বলে দেব নাম। তাহলে আমাকে এখানে নাম দেখাবে, নাম দেখাচ্ছে। যদি বলি এস, তাহলে কি দেখাবে, বয়স। যদি এখানে কোনো কিছু না থাকে, তাহলে সবগুলোই দেখাচ্ছে নাকি। এখন এখানে ডট দিলাম, ডট দিয়ে কোনো কিছু নাই, বা এখানে বি এন এন এ দিলাম। এখন কি দেখাচ্ছে দেখেন তো, কেননা এই নামে কোনো কিছু, এন এ নামে কোনো কিছু ও খুঁজে পাচ্ছে না, তাহলে ও আনডিফাইন্ড দেখাবে। তাহলে নাম দিলাম, নাম দেওয়ার পর এর কি দিলাম না আমি, কোনো ভ্যালু নাই, তখন কি হবে, ইরর দিবে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এখন কি দিচ্ছে, ফাঁকা দিচ্ছে। তাহলে আমরা এটা যদি টাইপ অফ দেখি, টি ওয়াই টাইপ অফ স্ট্রিং দিচ্ছে, কিন্তু ও ফাঁকা, কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে আমার কি, আমরা কি দেখলাম, অবজেক্ট দেখলাম, স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, বুলিয়ান দেখলাম, আনডিফাইন্ড দেখলাম, আর অবজেক্ট দেখলাম, অ্যারে দেখলাম। আমাদের ডাটা টাইপ গুলো মুখস্থ থাকবে তো। কি আছে পরের পার্টে, আমরা তো ডাটা টাইপ দেখলাম, এখন আমাদের আছে অপারেটর। অপারেটর কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, তারপরে কম্পারিজন অপারেটর, তারপরে বিটুইচ অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, স্পেশাল অপারেটর। এই অপারেটর গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের এরিথমেটিক, এই অপারেটর গুলো মুখস্থ করবেন, কিন্তু কি কি অপারেটর আছে, ঠিক আছে। অপারেটর লাগবে সব সময়, জাভাস্ক্রিপ্ট করা মানে এগুলো মুখস্থ রাখা। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটর, আপনারা কি যোগ বিয়োগ গুণ ভাগ করেন নাই, যোগ বিয়োগ গুণ ভাগ জানেন তো, ডিভিশন, তারপরে কি আছে পাওয়ার, তাহলে মাল্টিপ্লিকেশন, এগুলো আছে কি আমাদের অপারেটর। তা এই এই যে অ্যারিথমেটিক অপারেটর, এটাকে বলা হয় কি, অ্যারিথমেটিক অপারেটর। তাহলে যোগের নাম কি, এডিশন, বিয়োগের নাম সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, তারপরে মডুলাস। এই যে কি পার্সেন্ট যেটা আছে এটা কিন্তু মডুলাস। এই যে ডিভিশন আর মডুলাস, এই দুইটার মধ্যে আপনারা কনফিউজ হবেন। তাহলে ডিভিশন কি করে, ভাগ করে। তাহলে একে দিয়ে কি দেখায়, ভাগফল না ভাগশেষ, ভাগফল দেখায়। আর মডুলাস দিয়ে ভাগশেষ দেখায়। শেষে আমাদের এই যে মনে করেন 10, আমরা যদি কি করি, এখন দেখেন আমাদের কি করতেছি, এগুলো সব কমেন্ট করে রাখতেছি, সব মাল্টিলাইন কমেন্ট করে দিলাম, নিচে আসলাম। এখন আমি কি করব, এখানে var a এর মান কত দেব, 20, 20 দিলাম। এরপর কি করব, var b, b এর মান কত, 10 দিলাম। তাহলে এখন যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কিভাবে যোগ করব, আমরা নরমালি এভাবেও যোগ করতে পারি, কনসোল ডট
কনসোল ডট লগ এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে আমাদের কনসোলে কি দেখাবে, এ প্লাস বি এর মান যেটা যোগ করে যেটা হয়েছে এটা আমাদের দেখাবে। তাহলে কত দেখাচ্ছে, 30। এখানে যদি এখানে যদি আমরা কি করি, এটাকে স্ট্রিং করে দেই, এখন দেখেন তো কি হচ্ছে, এখন কি করছে, 20 যোগ 30 পাশাপাশি বসায় দিছে, মানে এটাকে কনক্যাট করছে, পাশাপাশি বসাতে এটাকে বলা হয় কনক্যাট করা। ঠিক আছে, এখন কিন্তু দুইটাকে যোগ করে নাই, কনক্যাট করছে। তাহলে যোগ করার জন্য আমাদের কি লাগবে, নাম্বারে নাম্বারে কি করে যোগ করে, আর নাম্বার স্ট্রিং এ হলে তাহলে আমাদের কনক্যাট করে মানে জোড়া লাগাই দেয়। ঠিক আছে, ওটা জোড়া লাগাই দিছে না, তাহলে জোড়া লাগাই দেয়। তাহলে এখানে কি করছি, এর মান হচ্ছে 20, বি এর মান 10, তাহলে আমরা বলছি কনসোল ডট লগে 30, দেখতেছি আউটপুট দেখলাম 30। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, এখানে যোগ না করে কনসোল ডট লগে যোগ না করে আমরা কি করতে পারি, যোগের জন্য আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ভার কি সাম বা সি, সি ইকুয়াল এ প্লাস বি। এখন এটা বলে দিলাম, এটা বলার পর কি আমরা রেজাল্ট দেখতে পারবো, রেজাল্ট দেখতে পারবো না, আমাদের আবার কি করতে হবে, কনসোল ডট লগ বলতে হবে, কনসোল ডট লগ সি, শুধু আমরা এখানে বলে দিলাম সি, তাহলে কি দেখাচ্ছে, ওই রেজাল্ট আমাদের সেম দেখাচ্ছে, কিন্তু আমাদের কি করার লাগলো না, এটার মধ্যে যোগ করার লাগলো না। আমরা যদি বলি এখানে ডকুমেন্ট ডট রাইট কত সি, তাহলে আমাদের ডকুমেন্টে দেখাচ্ছে রেজাল্ট। ঠিক আছে, বুঝে গেছে। এখন যদি চাই যে আমরা 20 থেকে 10কে মাইনাস করব, তাহলে আমরা এখানে শুধু মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি করবে, রেজাল্ট কত দিছে 10, মানে 20 থেকে 10 মাইনাস করে দিছে। এখন যদি আমরা কি করি, গুণ করে দেই, গুণ করলাম, এখন আমাদের কি দেখাবে, 20 30 গুণ করলে 20 আর 10 গুণ করলে কত হয়, 200, তাহলে আমাদের 200 দিয়ে দিছে, 200 দিছে না। আমরা যদি এখানে আরেকটা স্টার দিয়ে দেই তাহলে কি হবে, দেন কতগুলো হয়েছে, কি কারণে হয়েছে, এটা পাওয়ার করছে, পাওয়ার দেখেন, পাওয়ার আমরা এখানে 2 2 দিলাম, এখানে 5 দিলাম, এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম, তাহলে কত হবে আমাদের, 3000 কত হবে, 3125, 3125 হয়ে গেল। কেন, আমরা একবার হিসাব করি, আমরা একবার হিসাব করি, কিভাবে হিসাব করব, ক্যালকুলেটরে আসি, প্রথমে কি করছে, গুণ করছে, 5 5 5 গুণ, কই গেল গুণ, ও গুণ 5 কত হয় 25, একবার, কয়বার বলছিলাম ওখানে 5 বার কিন্তু বলছি, একবার গেছে, গুণ আবার 5, তাহলে কত হবে 125, দুইবার কিন্তু গুণ করলাম 5 দিয়ে, গুণ আবার 5, তাহলে 3বার করলাম, তারপর গুণ 5, তাহলে 4বার, তাহলে প্রথমে 1 দিয়ে গুণ হয়, ঠিক আছে, প্রথমে 5 1 1 করে 5, তারপরে তাহলে কয়বার করছি, 1 2 3 4, 4বার করছি না, হ্যাঁ হ্যাঁ 2টা কাউন্ট হবে, তাহলে এভাবে কিন্তু গুণ করতেছে, পাওয়ার মানে এইটাই। ঠিক আছে,
তাহলে এটা এইভাবে হবে 5 গুণ 1 এইভাবে হবে নাকি, তারপরে গুণ 5, তারপরে গুণ কত 5, তাহলে কয়বার হলো 3বার কিন্তু হলো, গুণ 5 4বার, তারপর গুণ 5 5বার, তাহলে 3125 রেজাল্ট পাচ্ছি 5বার 1 2 3 4 কই গেল, এই যে এটা 1 2 3 4 5, বুঝছেন পাওয়ার। তাহলে এই কাজটাও এখানেই অটোমেটিকলি হিসাব করে দিছে একবারে। তারপরে কি করছে, এখন আমরা গুণ দেখলাম, এখন যদি ভাগ দেখি 20 দিয়ে আমরা তখন কি করছিলাম 20 থেকে দিয়ে 10 কে কি করছিলাম, এখন ভাগ দেই, এখানে ভাগের জন্য আমরা জাস্ট প্লাস দিয়ে দেব, তাহলে এটা ভাগ, তাহলে কত দেখাচ্ছে ভাগ ফল দেখাচ্ছে, ভাগ দিয়ে কত দেখাচ্ছে ভাগ ফল দেখাচ্ছে, এই যে প্লাস দিয়ে, তারপর যদি মডুলাস যদি পার্সেন্ট দেই মডুলাস দেই তাহলে আমাদের 0 দেখাবে, তাহলে আমাদের 0 আছে, ঠিক আছে। তাহলে আমরা এরপর কি করতে পারি, আমাদের কত আছে যোগ দিলাম, এখানে কি দেব যোগ দেব, তাহলে আমাদের কত দিবে 30 দিবে না রেজাল্ট, আমরা চাচ্ছি ইনক্রিমেন্ট হোক, তাহলে ইনক্রিমেন্টের জন্য আবার এখানে কি বলবো সি প্লাস 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 প্লাস, আবার সি প্লাস প্লাস, তাহলে কত দিছে আমাদের 2বার আমরা ইনক্রিমেন্ট করছি না, ও কি করছে 2বার যোগ করে দিছে, 30 থেকে 2 বাড়ায় দিছে 32। এখন যদি আমরা এখানে মাইনাস দেই, প্লাসের বদল কি দেব মাইনাস দেব, সি মাইনাস 2বারে দিলাম, তাহলে কত দিছে 28 দিছে, ঠিক আছে। একবার দিলে একবার মাইনাস হবে 29, বুঝতে পারছেন ইনক্রিমেন্ট এই অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি বুঝা গেছে, কি করে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে অ্যারিথমেটিক অপারেটরের কাজ কি যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরে কি আছে কম্পারিজন অপারেটর, কম্পারিজন কি করে চেক করে, দাঁড়ান কি করছিলাম কম কি কম্পারিজন অপারেটরে আসছি না, কম্পারিজন অপারেটরে প্রথমে আছে যদি আমরা কখনো একটা ইকুয়াল দেই সেটা কি করে আমাদের ভ্যালু অ্যাসাইন করে, কিছুক্ষণ আগে এখানে কি করছিলাম একটা ইকুয়াল দিছিলাম না, এটা কি করতেছিল অ্যাসাইন করতেছিল, ভ্যালু অ্যাসাইন করতেছিলাম এটার মাধ্যমে। এরপর যদি দুইটা ইকুয়াল থাকে তাহলে এটা কম্পেয়ার করে, দুইটা ইকুয়াল থাকলে কি করে কম্পেয়ার করে। এখন যদি আমরা বলি 10 ইকুয়াল ইকুয়াল 20, 10 কি ইকুয়াল 10 কি 20, এই 10 কি 20, তাহলে আমাদের কি দিবে ফলস দিবে, এই যে এখানে বলে দেওয়া আছে ফলস। তাহলে একে এই দুইটা দিয়ে কি করলো তাহলে কম্পেয়ার করলো, চেক করলো যে দুইটা মান সমান কিনা, যদি এখানে দুইটার মান কি হয় 10 হয় তখন কি করবে কম্পেয়ার করে পেলো দুইটা 10, তাহলে ও কি দিবে ট্রু দিবে। এখন যদি বলা হয় এখানে তিনটা, এখানে প্রথমে কি দিলাম কোটেশন দিলাম, এখন যদি আমি তিনটা ভ্যালু দিয়ে বলি যে এটা এটা কি সমান, এখন কি হবে কি কারণে ফলস, এখানে ফলস হবে অবশ্যই, এখানে কি দুইটা 10 কিন্তু প্রথম দুইটা যখন থাকবে ও চেক করবে শুধু ওর ভ্যালু সমান কিনা, ওর 10 এও 10 কিনা,
এইটা যখন তিনটা থাকবে তখন ও চেক করবে ওর ডাটা টাইপ, প্রথমে ভ্যালু ভ্যালু চেক করবে ভ্যালু সমান আছে কিনা, এরপর ডাটা টাইপ আমরা কি কি দেখলাম, স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম। ও যখনই দেখলো এটা স্ট্রিং এটা নাম্বার, তাহলে তো একই হলো না, একই হলো না, তখন ও ফলস দিবে। এখানে আশ্চর্যবোধক না, 10 আর কোটেশন ডাবল কোটেশন। ও ওটাই আসতেছি, ওটাই পরে আসতেছি, একটা একটা করে আগে বলি। তাহলে এটা কি হলো, ফলস হয়ে গেল। কিন্তু এরপর কি আছে, ডাবল ইকুয়াল, তারপর আশ্চর্যবোধক। আশ্চর্যবোধক কি কারণে দেয়, নট ইকুয়াল না, এখানে কি করছে, আশ্চর্যবোধক দিয়ে ইকুয়াল দিছে। এই এই টেন এই টেন কি হয় না, এই টেন না, তাহলে ফলস হবে। ঠিক আছে, যদি এখন দেই, এখানে তো বলে দিছি যে না, এই আশ্চর্যবোধক বলতে বুঝাচ্ছে যে না, ঠিক আছে, নট ইকুয়াল, এটা ফলস হবে, এটা ফলস হবে। আমরা তো এখানে বলেই দিছি যে না, তাহলে দুইটা তো একই, আমরা বলে দিলাম না, তাহলে ফলস হবে। যদি দুইটা আলাদা হয় তাহলে এখন ট্রু হবে। আমি বলে দিছি যে 20 ইকুয়াল 10 না, তাহলে তো ট্রু। ঠিক আছে, তারপর কি আছে, ওই যে ডাটা টাইপ চেক করবে ডাবল কোটেশন দিয়ে, তাহলে এখন কি হবে, এখনো ট্রু হবে, না তো বলে দিছি ট্রু হবে। তারপর কি আছে, লেস দেন গ্রেটার দেন বোঝেন তো, যদি এখানে দেই কত 20, এখানে 10, বড় কোনটা, এখন যদি আমি এখানে কি করি, এদিক দিয়ে দিয়ে দেই, ফলস হবে। তাহলে এই জিনিসগুলো এখানে কাজ করতেছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের কিন্তু এগুলাই, ঠিক আছে, এগুলো যদি বেসিক গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারেন, পরের গুলো আপনাদের জন্য একবারে ইজি হবে। প্রথমেই তো দেখলাম যে জাভা স্ক্রিপ্ট কি ইজি কোড, ইজি কোড, কিন্তু জাস্ট জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করি আমরা, হিসাব নিকাশ করতে পারতেছি, ইন্টারেক্টিভ ক্যালকুলেটর যে তৈরি করে, এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, হ্যাঁ অপারেটর আছে, সবার সেম অবস্থা, তাহলে এটা দিয়েও তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে এরপর কি আছে, লেস দেন গ্রেটার দেন, যদি ইকুয়াল দেই তাহলে সমান সমান চেক করবে, কি করবে, ইকুয়াল দিলে ও সমান কিনে, ও সমান এবং ও সে বড় কিনে, আবার ওর সমান ও সে ছোট কিনে, এই জিনিসগুলা চেক করে ইকুয়াল যদি বসে। ঠিক আছে, বিটুইজ বলতে কি বলে, বিটুইজ বলতে অ্যান্ড অর, এগুলা লাগবে না, এক্সর এক্স ইয়া লাগবে না, এগুলা লাগে না, শুধু এখানে আমাদের দুইটা লাগবে, বিটুইজে দুইটা জিনিস লাগবে, অ্যান্ড এবং ওয়ার। এই যে যদি আমাদের আমরা কি করি, অ্যান্ড এ এন ডি, সরি এ এন ডি, এটা অ্যান্ড না, আমরা সংক্ষিপ্তে কিভাবে লিখি, হ্যাঁ এটা অ্যান্ড না, এইটা অ্যান্ড না, এটা তো অ্যান্ড, তাহলে এই অ্যান্ড যদি দুইটা দেই তাহলে আমাদের কি হবে, এই অ্যান্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি বুঝাচ্ছে, অ্যান্ড চিহ্ন বুঝাচ্ছে। আর যদি ওয়ার চিহ্ন বলি, এই ওয়ার,
তাহলে এটা হবে দুইটা পাইপ চিহ্ন, এটাকে বলা হয় পাইপ চিহ্ন, ঠিক আছে, মনে রাখবেন। অ্যান্ড এবং পাইপ, দুইটা পাইপ দিলে আমাদের ওয়ার হবে, আর দুইটা অ্যান্ড দিলে অ্যান্ড হবে। বাকিগুলো আমাদের লাগবে না, এজন্য পড়ারও দরকার নাই। তাহলে এটা কি কি বলা হয়? বিটুইস অপারেটর। আবার ওইটাকে লজিক্যালও বলা হয়, অ্যান্ড অর নট, তিনটা মিলে কি হচ্ছে আমাদের লজিক্যাল হচ্ছে, লজিক দেখাবে। এই তিনটা মিলে আমাদের কি হবে, লজিক দেখাবে। এখন শুধু কালকে যেরকম মনে রাখছিলেন, আজকেও এই জিনিসগুলো মনে রাখেন, আবার কালকে এগুলো নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখবো। কিন্তু এখন প্র্যাকটিক্যালের দিকে আগাবো, আমাদের কিন্তু যে ইয়া শেষ হয়ে যাচ্ছে, ধারণাটা শেষ হচ্ছে কি কি আছে। তাহলে আরেকটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট কি করে? এই যে আমরা কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা ইকুয়াল দিয়ে কি করে অ্যাসাইন করে, ঠিক আছে, হ্যাঁ, ইকুয়াল দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল একটু অ্যাসাইনটা দেখি, তারপর ওই যে ই ফিল্ডসে এসে আমরা এই যে অপারেটর, এই অপারেটরগুলো লজিক্যাল এবং বিটুইস নিয়ে কাজ করব। কম্পারিজন, বিটুইস আর লজিক্যাল, লজিক্যাল নিয়ে কোথায় কাজ করব? এই যে ই ফিল্ডস কন্ডিশনে এসে, ঠিক আছে। এগুলা না জানলে আপনারা ই ফিল্ডসে আসতে পারতেছেন না, এজন্য আগে এগুলো একটু ধারণা দেই, তারপরে আপনাদের এখানে নিয়ে আসি। নতুন করে নেই। তাহলে এখানে কি আছে আমাদের? প্রথমে আমাদের কি কি অপারেটর আছে? অ্যারিথমেটিক শেষ, কম্পারিজন। কম্পারিজন কি করে? এই যে 10 মনে 10 ইকুয়াল ইকুয়াল 20 দিলাম, এটাকে কি করব? আমরা কোনো একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো নাকি, ভার এর ভেতরে রাখলাম, অ্যাসাইন করে দিলাম, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ। তাহলে আমি এখানে কি বলবো, কনসোল ডট লগ এ। তাহলে আমাদের রেজাল্টে কি দিবে দেখি, কি দিছে? ফলস। তাহলে এটা কি হলো আমাদের, কম্পেয়ার করলো না, বুলিয়ান দিল তো। তাহলে বুলিয়ান এভাবে আমরা চেক করতে পারতেছি। তাহলে এখানে ফলস দিল। এখন আমাদের এখানে যদি দুইটা 10 দিয়ে দেই, তাহলে কি দিবে? ট্রু দিছে না? যদি আমরা এখানে কি করি, কোটেশন দিয়ে দেই, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যদি দেন, ট্রু দেখাচ্ছে। কেন? শুধু ও ওর ভ্যালু চেক করতেছে, এই ভ্যালু সেম কিনা। সিঙ্গেল ইকুয়াল দিল ট্রু দেখাবে, সিঙ্গেল কোটেশন দিল কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। তাহলে শুনেন, এখানে দুইটা ইকুয়াল দিয়ে ওর কি করতেছে, ভ্যালু চেক করতেছে। আর যদি এখানে আরো একটা ইকুয়াল দিয়ে দেয়, তখন ওর টাইপটা সহ চেক করবে। এখন কি দিছে? ফলস দিছে। তার মানে ও ভ্যালু চেক করতেছে, আবার টাইপও চেক করতেছে। তাহলে ভ্যালু কি আছে? ভ্যালু আছে 10, ও 10 পাইলো। 10 পাওয়ার পর কি করতেছে? আর একটা ইকুয়াল দিয়ে চেক করতেছে যে এদের টাইপ কি, নাম্বার কিনা, দুইটা টাইপ সেম কিনা। এটা তো স্ট্রিং, এটা তো নাম্বার, তাহলে সেম হলো আমার। তাহলে এটা তো স্ট্রিং দিলে তাহলে কি করবে? ট্রু করে দিবে। তাহলে এখন দেখি, ট্রু হয়েছে। তাহলে দুইটার টাইপ সেম হলে তাহলে ও ট্রু দিবে। এ বিষয়টা ক্লিয়ার? এরপর কি আছে আমাদের? তিনটা ইকুয়ালের কাজ শেষ।
এখন আছে লেস দেন না, ওই যে নট ইকুয়াল দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি কি দিবে, ফলস দিচ্ছে। আমরা তো এখানেই বলে দিছি যে দুইটার মান সমান নয়, মিথ্যা বলছি আমরা, কিন্তু এখানে তো সমান, তাহলে ও কি দিবে, আমরা বলছি মিথ্যা, ও বলতে চেক করে দেখতেছে সমান, তখন ফলস দিছে। যদি এখন আমরা এখানে 20 দেই তাহলে কি করবে, তাহলে ট্রু দিবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন নট ইকুয়াল কি করে। আমরা এখানে যদি বলি যে মিথ্যা, তাহলে ও সত্য পাইলে ওটাকে ট্রু ফলস করে দিবে। আর যদি দুইটাই ফলস থাকে, দুইটা আলাদা ভ্যালু থাকে, তখন আমাদের ট্রু দেখাবে। ঠিক আছে, আমরা তো বলছি যে না। এরপর কি আছে, দুইটা দিয়ে যখন দেব তখন ওর কি করবে, ভ্যালু সহ চেক করবে। ট্রু দিছে, এখন আমরা কি করব, স্ট্রিং আর নাম্বার করে দেই, তাহলে এখন ফলস দেওয়ার কথা। ট্রু দিছে না, ট্রু দিবে। ঠিক আছে, 10 10 ট্রু। এখানে যদি দুইটা দিয়ে দেই ট্রু, তিনটে হয় না, এখানে যদি 10 দিয়ে দেই তাহলে ফলস দিছে। ঠিক আছে, এখন যদি আমরা এই জায়গায় এটা না দিয়ে লেস দেন দিয়ে দেই, লেস দেন দিয়ে দিলাম, 10 কি 10-এর চেয়ে বড়, এই 10-এর চেয়ে এটা কি বড়, তাহলে বড় নয়, তাহলে কি দিছে, ফলস দিছে। এখন যদি আমরা কি করি, এই জায়গায় ইকুয়াল দিয়ে দেই, তাহলে কি করবে, ট্রু করবে। এ তখন দেখতেছে 10 কি 10-এর চেয়ে সমান এবং বড়, সমান পাইলে তো ট্রু হয়ে গেল, সমান আছে তো। আর যদি সমান না পায় তাহলে কি আছে, ফলস দিচ্ছে। তাহলে আমরা এখানে যদি 11 করে দেই তাহলে এখন কি হবে, ট্রু দিয়ে দিবে। তাহলে ট্রু দিছে, 10-এর চেয়ে বড় যদি 9 হয় এখানে, তাহলে 9 যদি দেই তাহলে কি দিবে, ফলস দিবে। যদি এটাকে ঘুরে এদিক দিয়ে দেই তাহলে এখন ট্রু দিবে। ট্রু দিছে, তাহলে এটাকে আমরা একটু বড় করে দেই, তাহলে এটাকে 11 করে দেই, এখন ফলস দিছে। তাহলে এখানে যদি এখন আমরা দুইটার মান সমান করে দেই তাহলে কি দিবে, ফলস দিবে। এখন যদি আমরা ইকুয়াল দিয়ে দেই তাহলে ট্রু দিবে। সমান এবং সমানের চেয়ে বড় ছোট হলে তখন এটা ফলস গিয়ে নির্ধারণ করতেছে। ডাবল ইকুয়াল হয় না, এখানে ডাবল ইকুয়াল হয় না, লেস দেন দেওয়া আছে, তাইলে হবে না। ঠিক আছে, আচ্ছা স্যার, টু টু ক্লাস দিয়ে আবার ট্রু ট্রু প্লাস প্লাস ট্রু, হ্যাঁ ইনটু আবার টু। আগে এটা দেখি ট্রু, তাহলে আমাদের রেজাল্ট কি দেয় আগে সেটা দেখি। 2 দিছে, নরমালি এর ভ্যালু কিন্তু 1 থাকে, আর যদি ফলস হয় ফলসের ভ্যালু 0 আর ট্রুর ভ্যালু 1, তাহলে আমাদের 1 1 কত হলে 2 হলো। এখন যদি আমি এখানে ফলস করে দেই, ফলস করে দেই, ইরোর 1 দেখাচ্ছে, তাহলে এ কি আছে, 0 এর সাথে 1 যোগ করলে 1 আছে। ঠিক আছে, এরপর কি বলছে উনি, গুণ করতে বলছে। গুণ করলাম, কি দিয়ে গুণ করব বলেন, টু দিয়ে করেন, এবার তো জিরো আসবে। ট্রু 1 এ আসবে,
জিরো আর ওয়ান আগে গুণ করবে, মানে তারপর false এর ওয়ান মান কি জিরো হয় না? আগে ধ্রুবের কাজ করবে, আগে তারপর গুণের আ- কাজ করবে। আগে আগে গুণের কাজ করবে এদিক দিয়ে যাবে। জিরোর সাথে শোনেন, যখন প্রোগ্রামিং এ আসবে, প্রোগ্রামিং এদিক দিয়ে শুরু হয়, আগে গুণ, এটার সাথে এটা আগে গুণ হবে। গুণ করবে। তাহলে ওয়ানের জিরোর সাথে ওয়ান গুণ করলে কি হয়? জিরো জিরো হয়, জিরোর সাথে ওয়ান গুণ করলে কি হয়? জিরো হয়। তাহলে দাঁড়ান, আমি জিরোর সাথে আমি একটু জিরো হবে। জিরো হবে স্যার, জিরো জিরোর সাথে জিরো জিরো গুণ জিরো ওয়ান, তাহলে কি আছে? জিরো আছে। আর যদি কি করে ওয়ান গুণ জিরো দেয়, তাও তাও জিরো, জিরো। তাহলে জিরো। জিরো। তাহলে দুই দিকে জিরো, তাহলে এখানে কি থাকতেছে আমাদের? জিরো থাকলো। জিরোর সাথে ওয়ান এই জিরোর সাথে এই জিরোর সাথে আবার কি করলো? এখানে ওয়ান আছে কিন্তু, তাহলে ওয়ান যোগ করতেছে, তাহলে যোগ জিরো ওয়ান, তাহলে ওয়ান হলো। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি দিছে? ওয়ান। ওয়ান দিছে, তাহলে রেজাল্ট ঠিক আছে। এখন যদি আমাদের কি হয়, এখানেও জিরো, এখানেও ফলস থাকে, তাহলে সব কি হবে? জিরো জিরো হবে। ফলস। তাহলে এখন আমাদের জিরো হবে, ঠিক আছে। তাহলে টুরুর মান কত? ওয়ান, আর ফলসের মান জিরো। এখন লজিক্যালে আসি। বিটুইজ বা লজিক্যাল। লজিক্যালে কি করব আমরা? আমরা লজিক্যালে প্রথমে অ্যান্ড দিয়ে চেক করি। তাহলে আমরা এখানে কি করব? 10 আমরা এর মান দিয়ে দেই 10, ঠিক আছে। তারপরে এখানে আসি, বলি যে var বি ইকুয়াল 20। তাহলে তিনটে মান পাইলাম, দুইটা মান পাইলাম, এর মান বি এর মান, নাকি? এখন যদি আমি এখানে বলি এ ইকুয়াল var সি ইকুয়াল এ ইকুয়াল কত হবে? বি। তাহলে এটা কি ইয়া, এটা কি সমান? এখন যদি আমরা দেখি সি, সি এর রেজাল্ট কি আসে? ফলস আসবে। ফলস আসছে কেন? ফলস আসছে, দুইটা তো সমান নয়। আমরা কি করলাম? এখানে যাচাই করলাম এ ইকুয়াল কি বি, মানে 10 ইকুয়াল কি 20 না, তাহলে কি আসবে? ফল আসবে। এখন আমরা কি করতে পারি? আমরা এখন এখানে বলতে পারি যে অ্যান্ড বা অ্যান্ড বলে দেই। তাহলে অ্যান্ড বলে দিলাম, এ লেস দেন গ্রেটার দেন, দুইটা জিনিস বলে দিলাম এখন লজিক্যাল। তাহলে কি আসবে? এরর আসবে না, ফলস আসবে। কেন ফলস? কারণ এ তো বড় না। এ বি এর থেকে বড় না, আবার কি এ এ সমানও না। এখন যদি আমরা কি করি, এটাকে ঘুরে দেই, এটাকে ঘুরে দেই, এখন কি আসবে বলেন? ট্রু আসবে আপনাদের হিসাবে, কিন্তু এটা আসবে ফলস। ফলস আসবে কেননা? এখানে যতগুলো কন্ডিশন থাকবে, তার মধ্যে একটা কন্ডিশন যদি ও ফলস পায়, ফলস করে দিবে সব, ঠিক আছে। যদি একটা কন্ডিশন ফলস পাইলে ও সবগুলো কি করে দিবে? ফলস করে দিবে। ওইটা আগে তুমি ঠিক করো, তারপর আমি ট্রু হয়ে যাব, ঠিক আছে। এখন যদি আমরা অ্যান্ডের বদলে পাইপ দিয়ে দেই, ডাবল পাইপ দিয়ে দেই, দেখেন ডাবল পাইপ দিয়ে দিলাম, এখন কি হবে? যদি একটা ট্রু পায়, ও ট্রু, ওখানে দুইটার মধ্যে একটা ট্রু আছে না, তাহলে ও কি করছে? ট্রু করে দিছে। অথবা বলেছে হ্যাঁ, অথবা, ওয়ার মানে অথবা, আর হ্যাঁ, ওয়ার মানে অথবা, আর
এন্ড মানে এবং। আমরা কি করলাম এতক্ষণ দেখি দুইটা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল নিলাম না, আমরা চাইলে একটা ভেরিয়েবলের ভেতরেই সবকিছু করতে পারি। এখানে কয়টা ভেরিয়েবল নিছি, একটা নিছি, দুইটা নিছি, তিনটা নিছি, তিনটা নিছি না, আমাদের এই ভেরিয়েবলটা নেওয়ারই দরকার নাই, এটা বাদ দিয়ে আমরা করতে পারি। তাহলে এখানে কি হবে, এর ভেতরে কি করতে পারি, আমরা এর ভেতরে আরো অ্যাসাইন করে দিতে পারি। এ কি করব প্লাস, তারপর অ্যাসাইন করব, অ্যাসাইন করব কত 5 অ্যাসাইন করব। আমি কি করলাম এর ভেতরে কত যোগ করলাম আরো 5, তাহলে আমার রেজাল্ট কত আইসার কথা 15 না। তাহলে এখন দেখি আমাদের রেজাল্ট কত, দাঁড়ান এখানে ইরর আসছে, হাইফেন না, ও এখানে ভুল দিছি। তাহলে কত আছে 15, এটাতে কি বুঝাচ্ছে আমাদের ভেরিয়েবল হচ্ছে আগে 10, তাহলে আমরা যদি আবার ভ্যালু যোগ করতে চাইতাম আমাদের এ নিতে হতো, তারপর ইকুয়াল নিতে হতো, তারপর এর সাথে 5 যোগ করার লাগতো, কতগুলো লেখার লাগতো, সে জায়গায় আমরা কি করলাম এ একটা নিলাম, তারপর এ জায়গায় প্লাস দিয়ে দিলাম, তারপরে ইকুয়াল 5 দিয়ে দিলাম, তাহলে আমাদের ওই আগের ইয়ার সাথে যোগ করা লাগলো না। এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্টের কাজ, ওই একটা ভ্যালুতে আবার অ্যাসাইন করতে পারি। যদি সেটা হয় কি, সেটা যদি আমাদের হয় ভার না হয় লেট যদি হয়, তাহলে দেখি যোগ হয় কি না। যোগ হয়েছে, যদি সেটা কোয়ান্সট হয়, কোয়ান্সট হয় তাহলে দেখি, তাহলে কনস্টে আমরা নিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে কয়টায় আমরা কি কি দিয়ে করতে পারি, লেট দিয়ে করতে পারি, ভার দিয়ে করতে পারি। ঠিক আছে, এজন্য আমরা মোটামুটি ভারও খুব বেশি ইউজ করব না, কনস্টও ইউজ করব না, লেটটা ইউজ করতে পারি মোটামুটি ভালোভাবে। ঠিক আছে, তাহলে এই ইরোরও দিবে না, ওই ইরোরও দিবে না, কিন্তু এটা মাঝখানে থাকতেছে। তাহলে আমরা লেট ইউজ করতে পারি। এরপর কি আছে, যদি আপনারা চান মাইনাস করবেন, সামনে মাইনাস বসায় দেন, তাহলে কত আসবে 5 আসবে। যদি চান যে ভাগ করবেন, প্লাস দিয়ে দেন, তাহলে 2 আসছে, 5 দুগুণে 10। যদি মডুলের শেষ ভাগশেষ দেখতে চান পার্সেন্ট দিয়ে দেন, তাহলে 0। যদি পাওয়ার দিতে চান তাহলে পাওয়ার দিয়ে দিলাম, তাহলে পাওয়ার হয়ে গেল। এখন যদি আপনারা কি আর কি আছে ইনক্রিমেন্ট চান, প্লাস প্লাস দিয়ে দিলাম, তাহলে প্লাস প্লাস এভাবে কাজ করবে না, প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে কাজ করবে না। ঠিক আছে, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই, আছে নাই। অ্যাসাইনমেন্টে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর মাল্টিপ্লাই ইকুয়াল, তারপরে ডিভাইড ইকুয়াল, তারপর মডুলাস ইকুয়াল, এই কয়টাই। তাহলে এখানে আছে কি এখন ইফ ইলস কন্ডিশন, যদি এটা পিডিএফটা
পরে দেখেন এখানে ইফ ইলসটা একটু দেখি, আজকে ধারণা নেই, কালকে আরো ভালোভাবে এটা ইয়া করব। কালকে কিন্তু আপনাদের প্র্যাকটিসও করতে দেব, ঠিক আছে? হ্যাঁ আগে এখানে practice করতে দেবে। হ্যাঁ, কালকে এখানেই প্র্যাকটিস করতে দেব। তাহলে এই বিলসে আমরা কি করব, আপনাদের আমি কি করব, তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি আর কি, ভার কি রাউফ, মনে করেন যে আমার বয়স রাউফ এস, এস কত 25 দিয়ে দিলাম। তারপর কি শাকিল এস 30, দুইজনের বয়স কি আলাদা আলাদা না, এগুলো কিন্তু ওই যে নামগুলো চিনতেছে না আমার ওই যে এডিটর, এই জন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে? এখন দুইজনের বয়স তো আলাদা আলাদা, আমি এখন কন্ডিশন দিয়ে চেক করব। কন্ডিশন কি, ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট রাউফ এস, রাউফ এস গ্রেটার দেন কি করব, শাকিল এস, শাকিল এস। এটাতে কি বোঝা যাচ্ছে বলেন? ট্রু ফলসের হিসাব বাদ। এখন বর্তমান কি আছে, রৌফের কি শাকিলের চেয়ে কি রৌফের বয়স কি বেশি? বলেন, শাকিলের শাকিলের চেয়ে কি রৌফের বয়স বেশি না, 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 কম। কম? তাহলে এখানে আমার কি রেজাল্ট চাচ্ছি, আমার রেজাল্টটা চাচ্ছি কি, তাহলে এখন কন্ডিশনে আসি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশন, কন্ডিশন হবে যে কি কনসোল ডট, আমি রেজাল্টটা কোথায় দেখতে চাচ্ছি, রেজাল্ট কোথায় দেখবো, ডকুমেন্টে না কনসোলে? কনসোলে দেখি, তাহলে কনসোলে বলি, আমি বাংলা দিয়ে লিখতেছি, ঠিক আছে? রূপ বড়, আর এখানে কি করব, আরো একটা কি লিখবে, দেখেন এটা কি করছি, রূপ বড় দিছি না, রূপ কি বড়, তাইলে আমার কি দেখাবে, রেজাল্ট কি দেখাবে, কোনো কিছুই দেখাবে না, কিন্তু কনসোল ডট লগে আসি, ইরোরও দিবে না, কোনো কিছু দিবে না, কিন্তু কি লাগবে, আমার তো রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট তো দেখতে হবে। প্রথমে কি দিছি, ইফ দিছি, ইফ এর মধ্যে কন্ডিশন দিছি কি রূপ শাকিলের চেয়ে বড় কি না, যদি বড় হয় তাহলে তুমি দেখাও, তাহলে ও কোনো কিছু পায় নাই, বড় নয়, ওই কিছু দেখায়ও নয়। এই যে পরের যে ধাপটা আছে ওইটা যদি দেখতে চাই, তাহলে ইলস, ইলস মানে কি, ইলস মানে যদি ইম মানে যদি, আর ইলস মানে কি, যদি না যদি না, হ্যাঁ যদি না হয়, ইলস মানে যদি না হয়, ইলস। তাহলে এখন আমার কি দেখাবে, তাহলে দেখাবে শাকিল বলো, কনসোল ডট লগে দেখাবে শাকিল বলো, কি শাকিল বলো। তাহলে এখানে কে দেখাচ্ছে, এখন এখন রেজাল্ট আসছে কি দেখাচ্ছে, শাকিল বড়। তাহলে এখন যদি আমি এখানে বলি যে শাকিলের বয়স আর ইয়ার বয়স সমান করে দিলাম, 30 করে দিলাম, 30, এখন কে বড়, এখন কি দেখাচ্ছে, শাকিল বড় দেখাচ্ছে, কিন্তু দুইজনে তো সমান, দুইজনে সমান না। এখন এখানে আরো একটা কন্ডিশন থাকতে হবে, সেটা হচ্ছে ইলস ইফ কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন দেওয়ার জন্য, এটাকে বলা আছে ইলস ইফ। এখানে খুব হেজিবিজি লাগতেছে নাকি? না স্যার, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। তাহলে এখানে আরো একটা কন্ডিশন লাগতেছে, কন্ডিশন কি লাগবে, ইলস ইফ, ইলস ইফ কি হবে, রাউফ এখানে ইকুয়াল দিয়ে দেই, এখানেও ইকুয়াল দিয়ে দেই, ইকুয়াল দিয়ে দিলাম।
তাহলে এখানে কি হবে আমাদের পরের ধাপে? পরের ধাপে হবে শাকিল বড়, আর এখানে ইলসে দিয়ে দিলাম দুজনে সমান। তাহলে রৌফ আর শাকিল দুইজনে একই বয়সী। এখন আমাকে কোনটা দেখাবে? দুইজনের বয়স কি করছি ওখানে সমান করে দিছি না? তাহলে এখন দেখি কি দেখায়। রৌফ বড় দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা দেখি? দুইজনের বয়স তো সমান থাকার কথা। দাঁড়ান একটু। এখন দেখেন কি হয়েছে। ইফ বলছি এখানে আমাদের দুইজনের বয়স সমান না, এখানে বলছি রৌফ কি শাকিলের চেয়ে বড়? রৌফ কি শাকিলের চেয়ে বড়? বড় না। তাহলে এটা কি দিবে আমার? ফলস দিবে। শাকিল কি রৌফের চেয়ে বড়? না, এটাও ফলস দিবে। এখন কি করতেছে? ফলস দেওয়ার পর ইলসে আসতেছে। তারপর এই দুইটা যখন দেখলো যে দুইটাই সমান, ঠিক না ভুল, তখন ও ইলসে চলে আসলো, দেখলো যে রৌফ আর শাকিল একই বয়সে। এটার সাথে এটা আগে তুলনা করবে। এখানেও কি করলো? এটা তুলনা করলো, এখানে এটার সাথে তুলনা করলো। যখন দুইটাকে তুলনা করতেছে তখন আমার কি রেজাল্ট দিছে? একই বয়সী। আমাদের তো দুইজনের একই বয়সী। এখন যদি একটা ভুল দেই, একটাতে 20 দিয়ে দিলাম, মনে করেন 20 দিয়ে দিলাম, এখন কি দেখাবে? শাকিল বড়। আমার বয়স কত দিছি? 20। আমি তো ছোট হয়ে গেলাম, শাকিল বড় হইলো। তাহলে কি আছে? শাকিল বড় দেখাচ্ছে। এখন যদি শাকিলের বয়স কমে দিয়ে 10 করে দেই এখন, তাহলে কে বড় হবে? তাহলে রৌফ বড় দেখাচ্ছে। তাহলে লজিক বুঝতে পারছেন? ইফ এলস কন্ডিশন দিয়ে কি করে চেক করে, ভ্যালু গুলো চেক করে, কে বড় কে ছোট কে সমান। ঠিক আছে, সবগুলোই করা যাবে।